আউশ ধান আর আমন ধান হবে 15 মণ বিঘায়, 15 মণ বিঘায়। আরে বেশি জল উপচা করে বললে আমাদের কারেন্ট খরচা আছে না, পয়সা লাগে তো। পালং শাক হবে, পালং শাকের জন্য এই সবজি, আর মাছের জন্য আলুটা কেটে নিলাম। আর মাছ হবে হচ্ছে কি, এ দেখো আমরা এখন এই যে দেখো নিমন্ত্রণ হয়ে যাচ্ছে। এইখান থেকে নামায় অসুবিধা হবে না রে বাবা, চিটা ভরা তার বার হবে কোথার দিয়ে। তুমি এটা নেবা, ওর মাথাটা দিয়ে দাও। ভিতরে হ্যাঁ তো না কোন এমনি দান থেকে তো চালু হবে ঝামেলা লাগবে না একটু, না লাগবে না এখন লাগবে না, জল লাগবে না, জল করতে দিস না দান দে চলবে না ঠেলে তারপর আবার থাকা দিচ্ছে ফোন করে দিই। হ্যাঁ এই জল তো বানাতে অনেক জল দিচ্ছি, ধরো আবার ধরো, ঘুরিতে ধরো আবার, আর কটা দিয়ে নুক তাহলে সব সার তো ফসলের যা ক্ষতি করবে এবার। কোথার থেকে আসলে সার? বাপরে, চেহারা দিয়েছে সারের। 27 ইঞ্চি এটা হলো নিচেরটা, চিন্তা কর। আর উপরেরটা হবে এই 27-এর সঙ্গে যাবে হচ্ছে আরো 2 ইঞ্চি 4 ইঞ্চি এইটুকু হবে উপরেরটা, বুঝলি? উপরটা 30 দেওয়া যায়, 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি বাড়তি, নিচের 1.5 ইঞ্চি উপরটা 1.5 ইঞ্চি বাড়তি দিয়ে দিই, বুঝলি? তাইলে বিরাট শক্ত। আমরা ইঞ্জিনিয়ারিং পদ্ধতি করব, অত গাদা দেবো না। তাই 27 আর 30 এই গালাই দিয়ে 27 বাই 30। মাথা টুপি কোথায়? হ্যাঁ যখন বলি তখন, হ্যাঁ তুমি কোথায় যাচ্ছিলে তুমি? আমি বললাম কালকে দিন পড়বে টাকা, আর বললাম আজকে দিন পড়বে। কোন কিছু কোথায় যে মাথায় মুড়ি ধরেছে উল্টো করে পড়েছে, ঠিক করে বলে দাও। আমাদের যে ধান কাটাকাটি চলছিল মাঠে, আজকে হচ্ছে সেই ধানটাকে ঝাড়ছে। তো ধানের ভাগ পাওয়া যাবে আজকে। তো 3 ভাগের 1 ভাগ হয়, যা ধান হবে তার থেকে 3 ভাগ করে 1 ভাগ আমাদের দেবে, আর 2 ভাগ যে চাষি সে নিয়ে নেবে। তো ওই যে সব ধান ঝাড়াঝাড়ি চলছে মাঠে, ওই যে আমাদের মাঠে ধান ঝাড়াঝাড়ি চলছে সব। ধান ঝাড়া শেষ হয়ে গেলে তারপরে আমাদেরকে ডাকবে, তখন বস্তা টস্তা সব নিয়ে আসতে হবে। তাহলে একটু ঠান্ডা হবে তারপরে নেওয়া নাকি? বাজার করে নিয়ে এসেছি আজকে, একেবারে শীতের দিনের একদম স্পেশাল বাজার। ফুলকপি, তারপরে এই যে না এটা হচ্ছে গিয়ে পালং শাক, আর বরবটি এনেছি। বরবটিটা শীতের কালের, এটা জানি না। আর বেগুন কিন্তু আমরা খাই না। দেখো বাজারে সব কিছু বাজার করি, কিন্তু বেগুন বাজার করি না, কারণ গরমের দিনে বেগুন খাওয়াটা একদমই বাজে, কারণ প্রচুর ওষুধ দিয়ে পড়ে তো ওই জন্য। আর বেগুন একটু চুলকানির ব্যাপারও আছে, তো সেই জন্য বেগুনটা নেওয়া হয় না। তবে বেগুন এবার শীত পড়েছে তো ওই জন্য এনেছি। তো এই হচ্ছে বাজার। আর এনেছি তেলাপিয়া মাছ, এই যে
তেলাপিয়া মাছ বাজার থেকে কেটেই নিয়েছি, অনেক দিন তেলাপিয়া মাছ খাইনি, আর খুব ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে। আর মামা বাড়িতে তেলাপিয়া মাছ প্রত্যেকটা মানুষ খুব ভালো খায়, ছোটবেলায় প্রচুর খেয়েছি মামা বাড়িতে গিয়ে। হ্যাঁ, তেলাপিয়া মাছটা একটা আলাদা স্বাদ আছে, খুব ভালো লাগে। তো বেশি খাওয়া ভালো নয়, তো যাই হোক খুব একটা আনি না। তো বাবু আসলে তাজা মাছ খেতে চায় না, তো ওই জন্য আর কি আনা হয়। তো অনেকদিন পরে নিয়েছে, মাকে বললাম ওটা রান্না করে, বাবু যদি না খায় তাহলে বাবুর জন্য দুটো ডিম করে দিই। তো বাবুর জন্য ডিম করবো না, বাবু তো তেলাপিয়া তাজা মাছ পালং শাকটা রান্না করবো, ফুলকপিটা ভালো। হ্যাঁ, সুন্দর হয়েছে ফুলকপিটা। আজকে রান্না হবে উপরে, ওই যে উপরে যে উনুনটা মা নিয়ে গেছে, মানে আমরা নিয়ে গেলাম, তো উপরে বসে রান্না হবে রোদ্দুরে। মা রোদ পোয়াতে পোয়াতে সব নিয়ে যাচ্ছে। বাবা দেখো চাকাটা কিরকম ঘুরছে একা একা। তো উনুনটা এখানে রাখা আছে, আর এখানেই রান্না বান্না হবে। একদম সুন্দর করে গুছিয়ে সব নিয়ে আসতে হবে উপর থেকে, এই নিচের থেকে উপরে। আর এই উনুনটায় কাঠের রান্নাও করা যাবে, আর একটু রোদ্দুরে বয়ে শীতের দিন যাবে। কি এই যে এখানে ইয়ে বাবা কানটা আনো না, কানটা কি বলে এগুলোকে, ধান ধান বলে তো। তো ধানগুলো সব এখানে রোদ্দুরে দিয়েছে, আর রান্না করতে করতে ধানগুলোও পাহারা দেওয়া হয়ে যাবে। তার কারণ এই যে পাখি তো এসে না খুঁটে খুঁটে সব ছড়ায় আর খায়, তো পাখিও একটু তাড়ানো যাবে আর কি। সব দিকেই হচ্ছে গিয়ে রক্ষা থাকবে। কিষাণু পাখি তাড়াবে, হ্যাঁ পাখি তাড়াবে কিষাণু। আর ঠাম্মি রান্না করবে, ঠিক আছে। আর আমি কি করব, টেস্ট করব, খাবার টেস্ট করব। কান দেখে আনো কান টানবো, আচ্ছা। জানো ভাই কোনে কবি কি কোথায় ওখানে কানে কানে বলার কি হয়েছে? আবার এখানে আছে না, এই দেখো ও এখানে লুকিয়ে রেখেছো। তো ধান তো আমাদের ঝাড়া। কালো বিড়ালটা মিয়াও মিয়াও করতে অঙ্কুশে বাড়ি চড়ে আছে। ও ম্যাও ম্যাও করতে করতে অঙ্কুশ দেবে চলে গেছে। হ্যাঁ, বাবা, বারণ করো। আমি একে দেখে দেখলাম ওই ছাদে বিড়ালটা এদিকে আছে। আমি ওকে দেখে বাড়িতে বললাম, এটা এই কালো বিড়ালটা পেয়েছি, এই যে বিড়াল পেয়েছি, আর একটু দেখে ঠিক আছে, যাবি না অঙ্কুশ দে বাড়ি ম্যাও ম্যাও করতে করতে, ঠিক আছে। চলে আসো বাবা, চলে আসো, থাক ও একা একা খাক। চলে আসো চলে আসো আসো, আসো। ধান দেখে তো মনে হচ্ছিল ভালো হয়েছে, কিন্তু ফলন হয়নি। হ্যাঁ, হালকা দেখেই তো বোঝা যাচ্ছে ধান অল্প, ফলন কম হয়। আমন ধান তো এখন পাকে নাই, আমন ধান লাগাবে তো, লাগাইছি আমন ধান লাগাইছি। কিষানো এদিকে আসো। তুমি তুমি এত চালাকি করো, ভাবো কি কেউ বুঝতে পারে না, তাই না? আস্তে আস্তে আগাবে, আস্তে আস্তে, ছিঁড়ে কেউ খাওয়া যায় না। তুমি চলে আসো চলে আসো চলে আসো চলে আসো। এই বের কর ধুয়ে খেতে হয়, মুখ ধোয়াকে। মোটামুটি 10 মনের উপরে হবে না দিলে। আর আউশ ধান আর আমন ধান হবে 15 মন বিঘায়, 15 মন বিঘায়। আর বোরো ধান 20 মন 22 মন। বোরো ধানই সবথেকে বেশি। এটা তো আউশ ধান, আউশ ধানের কত হবে? এই ধানটার খাওয়া যাবে না? না, এই ধান স্বাদ লাগবে না, এই তো ভালো হয়। তবে আগে কারা আউশ ধান হলে ভালো হতো, সেই খেজুর ধান, তারপর লাল ছোট ছোট ধান ছিল আগে আউশ ধান, না মনে নেই সব, ওই সব ধান ভালো ছিল। এখানে মুড়ি এই সব মানে মিনিকেট না, এই মনে হয় রত্না ফত্না নাকি। তো রান্না বান্না আমাদের শুরু হয়ে গেছে, দুপুরবেলার রান্না। তো মা এই যে ভাত বসিয়েছে,
আর মাছলি এই যে তেলাপিয়া মানে লাইলন টিক্কা মাছ, এটা তেলাপিয়া লাইলন টিক্কার ইয়ে। ফারাকটা কি কথা? গ্লাসটা সাদা লাল লাল। না এটা অ্যাকচুয়ালি তেলাপিয়া রে, তেলাপিয়া। এটা লাইলন টিক্কা। আচ্ছা ইয়ে আছে মনোপ্রিয়া হইতে পারে। তেলাপিয়ার মনো ইয়ে লাইলন টিক্কার হচ্ছে ক্রস মনোপ্রিয়া। তো যাই হোক আজকে ছাদে বসে রান্না বান্না এখানেই খাওয়া দাওয়া হবে আমাদের আজকে। দাঁড়াও কলা পাতা কাটি, বুঝলা? কলা পাতা কাটবো ভালো হবে। হ্যাঁ খালাই মনে হয় এখন এই জায়গায় ছান করে দিতে পারো। এই যে ছান করতে আমাদের আছে। ভালো কত বড় অ্যালবানিমের কেমন লাগবে? লাগবে কোনো কাজে? ভবিষ্যতে টান দিলে আর কি 2 বার হয়ে যায় আর কি। কিছু ভাই দেখো একদম চকচকে ঝকঝকে করে নিলাম মাছগুলোকে, একদম সুন্দর। যে জল হয় নিয়ে আসো সেটা। জল নিয়ে আসো। জল ভরার জন্য ও বসে থাকার ও সময় নেই। ভরে গেছে, যাও যাও যাও, ভরে গেছে, পড়ে গেল। নিয়ে আসো নিয়ে আসো তাড়াতাড়ি। ভারী ভারী বলে বাবা। বত একটু বত তুমি বতো বত পাই। তুমি বতো না আর জল আর জল লাগবে না। না না জল দে না। জল অপচয় করতে নেই জানো? আমি আর বাবা বন্ধা আরে ভাই এটা ডোবেনি, ডুবতে হবে। ডুবি নিতে ডুবি। সেই বেগুন রান্নার মতো, বেগুন যতক্ষণ না ডোবে ততক্ষণ জল দিয়ে দিয়ে যায়। এটা কি সিদ্ধ? এটা পালং শাক। মানুষ ছোট ছোট কাটবো। আমি তো জানি না। হ্যাঁ হচ্ছে। হ্যাঁ কোন সময় খাবে আবার? যখন খাওয়ার সময় ঠিক তখন হয়ে যাবে ওটা। তো এখানে এই যে হচ্ছে গিয়ে ইয়ে কি পালং শাক, পালং শাক হবে। পালং শাকের জন্য এই সবজি, আর মাছের জন্য আলুটা কেটে নিলাম। আর মাছ হবে হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে। আজকে একটা সুন্দর ফুলকপি এনেছি, ওটা দিয়ে। তো রান্নাবান্না চলছে। যেহেতু আজকে রান্নাবান্না বসাতে খুব দেরি হয়ে গেছে, সকালবেলা অত কাজ করার পরে রান্নাবান্না করাটা সত্যি মার জন্য একটু খাটনি হয়েছে। আর মার শরীরটা ততটা ভালো নয়, এই 2 দিন ধরে এই ধান টান সিদ্ধ করে এইসব করতে গিয়ে না আমার একটু শরীরটা উইক হয়ে গেছে। তো যাই হোক আমি বলছি, মা বললো যে তাহলে আমি আমাকে পুজোটা দিয়ে নিতে। পুজোটা আমি দিয়ে নিলে অনেকটা কাজ এগিয়ে যাবে, মা রান্নাবান্না করে নেবে এদিক দিয়ে। তো যাই আমি স্নান করে নিই আগে। তো এই ধানটা হচ্ছে কালকে যেটা সিদ্ধ করা হয়েছে সেটা। তো এটা বেশি শুকিয়ে গেছে, তো সেই জন্য আলাদা আলাদা রাখতে হয়েছে। আর এটা হচ্ছে আজকের ধানটা একটু বেশি ভেজা থাকবে, তো সেই জন্য এটাকে আলাদা দেওয়া হয়েছে। তো দুটো ধান পাশাপাশি রাখা হয়েছে। ওটা গুটিয়ে দিয়েছি বলতে কাছাকাছি একটু মোটা করে মেলা থাকলো, তার মানে ওটা আর বেশিক্ষণ রোদ লাগবে না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। বেশি শুকালে আবার ভেঙে যাবে ধান। তো যাই হোক, কোনটা? হ্যাঁ
তো হয়ে গেল মাছের ঝোল, ভাত তো আগেই হয়ে গেছে, আবার ভাত বসালে কেন? ভাতটা দিচ্ছে হাড়ির নিচে জলটা ফুটে ফুটলে তাহলে ভাতটা দিয়ে তলা আবার দিয়ে দেবে। এই যে তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে, আর বাবুর মাছের ঝোল হয়ে গেছে, এই ডিমের ঝোল কমপ্লিট। বাবু আসলে তাজা মাছ খাবে না। আর এখন পালং শাক রান্না করলে হয়ে যায় বাস। আর আমি স্নান করে নিই, ওই যে জল পড়ছে দেখো, জল শেষ হয়ে গেছে, মোটরটা চালালাম, তো এখানেই স্নান করবো। একটু প্রবলেম হবে স্নান করতে, রোদ্দুরটা থাকলে বেশ ভালো লাগবে, ওই বাত নেই। হ্যাঁ, স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, কটা পাতা কাটতে হবে। ট্যাঙ্কিতে জল ভরছে তো, জলটা পাতা কাটতে হবে, কলা পাতা। তো কলা পাতাই করে আজকে খাওয়া হবে ছাদে বসে। ইয়ে দাঁড়া, আমার হয়ে গেছে, আমি ঘরেই যাচ্ছি। আমি ঘরেই যাচ্ছি, চলো উপরে চলো, আমরা খাওয়া দাওয়া করবো এখন। এ দেখো আমরা এখন এই যে দেখো নিমন্ত্রণ হবে আজকে। আমার কাছে ভাত খাওয়া নাই, একটু ডিম খেয়েছি। পাতা তো কেটে নিয়ে এসেছি, বাবুর তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমাদেরই দেরি করে না। তো এই কি সকালের ভাত, যাই হোক। এই যে মাছের ঝোল, আর এই যে হচ্ছে ইয়ে কি যেন পালং শাক, আর বাবুর ডিমের ঝোল ওখানে আছে না, ফুলকপি আলু দিয়ে করেছো ডিমের ঝোল। পাতা খেতে মনে হয় যেন টেস্ট বেশি। কোথায় পাতা দেয়? হ্যাঁ, আগে তো পাতা দিত, এখন তো ওই নানা রকম থাল হয়েছে, ভাই থার্মোকলের থাক, কাগজের থাল। মনের থেকে একটা আলাদা ফিলিংস আসে পাতা খেলে। আমার বিয়ের সময় ছিল কলা পাতা। আমিও ছোটবেলায় অনেক অনুষ্ঠান বাড়িতে আমি পাতা খেয়েছি। তারপরে ওই মাটির গ্লাসে। এখন তো তোমার ওই যে হরিনামের যে প্রসাদ, তাও এখনো কাগজের পাতা। এখন এই পাতা কেউ চলে নাকি কাটার জন্য, গোছানোর জন্য। দাদা পায় দাদা মাছ ভাঙে যায় নাই তো। আমার শীতের দিন আছে না, আমার মশলা হয় না, খালি টমেটো চালে। কালকে তোমার ঝাড়বো, ওই সবই তো রইল, মেশিন টেশিন সবই থাকে, তাহলে সন্ধ্যার সময় একটু পাহাড় বলা যায় না। আমাকে যে চুরি টুরি হয়নি, না হয় না। হয় না, আমরা না না চুরি কোথায়। কোনো তো সব ছুঁয়ে দিই। কোনো নিয়ে গেলে গেল। তো আমাদের ধান সব ঝাড়া হয়ে গেছে আর ভাগাভাগি হয়ে গেছে। আর গিয়ে আমরা এই যে বস্তাগুলো সব রেডি করেছি, এগুলো সব নিয়ে এই জামা প্যান্ট পরছি তোর কিষানু, যাও জামা প্যান্ট পরে আসো, যাও তোমার জামা প্যান্ট পরে যাও তো। ও না গিয়ে থাকবে নাকি আমাদের সাথে, জামা প্যান্ট পরে তারপরে আসো ঠাম্মির সাথে।
দড়ি কই, দড়ি জোগাড় করি না। দড়ির অভাব আছে নাকি? প্রচুর দড়ি আছে। তো ধান টান সব ঝাড়া হয়ে গেছে, এই যে বিচুলি আর এই বস্তায় ভর্তি ধান। তো সব হিসাব করে একদম ভরা রয়েছে। আস্তে ওমা, এখানে একটু নোংরা আছে। তা আসবি আসবি, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ধরবো। ঠামিকে ধরো 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 ধরো, চলো। এইখানটা নামায় অসুবিধা হবে না রে বাবা। চিটা ভরা, তার বার হবে কোথার দিয়ে? হ্যাঁ হ্যাঁ, সাবধানে নামবি ওইখান থেকে। দাদা দাদা যাবি না, দাদা দাদা দেখিস। এক বস্তা হবে, তাই দিয়ে দাও। আমাকে করেন এই এক বস্তা পারবি এরকম বস্তা এক বস্তা নিতে? একটু কষ্ট হয়ে যায়, এইটা বেশি কষ্ট হয় না। হ্যাঁ, আসলে নেওয়া কষ্ট নেই তো, রিস্ক নিস না বাবা। ভালো লাগে। এত কাজ করলে কে খাবে বাবা? তোমার এত কাজের দরকার নেই আমাদের। থাক থাক, ছেড়ে দাও, দরকার নেই। লাগবে তারপর চুলকাবে। হ্যাঁ, ভারী লাগছে, অনেকগুলো ভরছিস তো। দেখো দেখো। হ্যাঁ, এই তো সমান সমান হয়ে গেছে প্রায়। ঠিক আছে ঠিক আছে। তো 4 বস্তা হয়েছে ধান, বড় বড় বস্তায়। একটা তো অনেক বড় বস্তা। তো যাই হোক, আমার সবগুলো আমি টেনেছি, বাবু আবার একটু ছোট বস্তা নিয়ে আসছে। ঘাড় ব্যথা করছে, মানে অভ্যাস না থাকলে ওই ছোট একটা বস্তা নিলেও ঘাড় ব্যথা করবে, তো সেটাই হয়েছে। অভ্যাস নেই তো, কিন্তু এমন কিছু ভারী তা নয়। ম্যাক্সিমাম ওই কত 40 কেজি নাকি? 40 কেজি মতন হবে, এমন কিছু ভার না। তো খাওয়া দাওয়া করে খুব একটা রেস্ট করতে পারিনি, একটু খাওয়া দাওয়া করে রেস্ট তো নেওয়ার দরকার, সেটাও করতে পারিনি। তো যাই হোক, কাকু আবার ডাকলো, সব সারাদিন ধরেই ধান ঝাড়াঝাড়ি করেছে, তারপরে আর কতক্ষণ বসে থাকবে, সন্ধে হয়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি ডাকলো, গিয়ে আর কি এই ধানগুলো নিয়ে আসলাম। তো যাই হোক, একটু রেস্ট করি, সন্ধেও হয়ে আসছে। রেস্ট করে তারপরে, আর হ্যাঁ, রেস্ট করতে করতে ব্লগটাও শেষ করে নিই, কারণ ব্লগটাও বেশ বড় হয়ে গেছে। চলো, যাই হোক, তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো চলো, আজকের মতন বাই বাই।